হ্যালো বন্ধুরা, দেখো কড়াইটা ধরিয়ে নিলাম। তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এই যে ডিমটা এর মধ্যে ডেভিল তোমরা অনেক কিছু দিয়েই ডেভিল খেয়েছো, কিন্তু মুসুরির ডাল দিয়ে খেয়েছো কিনা একদম নতুন ইউনিক রেসিপি। এই দেখো মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছি, এতটা আমার লাগেনি। এবার আমি দিয়ে দেবো। দেখো মুসুরির ডাল দিয়ে ডিমের ডেভিল। তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো, আমি ডিপ ফ্রাই করছি না। দেখো আস্তে আস্তে তিনটে আমি একসাথে একটা মাটিকে ভেজে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। এটাকে উল্টে দিয়েছি। খুব দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা মুসুরির ডাল। আদা, পেঁয়াজ, রসুন আর একটু গরম মশলার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে ওটা দিতেও পারো, না দিতেও স্কিপ করে যেতে পারো। ওটা তো কোনো ঝাল হয় না বন্ধুরা, ওটা কিন্তু রঙের জন্য। আর একটা কাঁচা লঙ্কা বেটে দিতে পারো। আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কাতে তো কোনো গরমের মধ্যে কাঁচা লঙ্কায় কিছু হয় না, বরঞ্চ কাঁচা লঙ্কা খাওয়া ভালো। কাঁচা লঙ্কা ঝালে কোনো ক্ষতি করে না। এই দেখো আমি খুব আগুনটা কমিয়ে দিয়ে ভাজিছি, আগুনটা বাড়াইনি। অল্প একটু জাস্ট আগুনটা একটু বাড়িয়ে দেবো, বেশি বাড়াবো না। দিয়ে লাল লাল করে ভেজে নেবো। মুসুরির ডাল দিয়ে ডিমের তেল। তোমরা আলু দিয়ে খেয়েছো, ডিম দিয়ে খেয়েছো, কিন্তু মুসুরির ডাল দিয়ে কারা কারা খেয়েছো কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। একটা কথা তোমাদের বলতে ভুলেই গেছি বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। হ্যাঁ, কমেন্টে লিখো তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে খাবে। দিয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আগুনটা একটু কমিয়ে দেবো, নাহলে পোড়া লেগে যাবে, পুড়ে যাবে। দেখো হয়ে গেছে। আগুনটা কমিয়ে ভাজলে দেখো ইয়েটা ফেটে গেছে, ডিমটা দেখা যাচ্ছে। এই এবার একটু ইয়ে করে দেবো। ব্যাস দেখো কইটুকু তেল আমার লাগলো বলো। দেখো আমি 3 চামচ মতো তেল দিয়েছিলাম, দেখো তেলটা লাগেইনি। এবার আমি তেলটাকে এরকমভাবে সাইড করে দেবো, দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো। ব্যাস আমার কমপ্লিট। টাটা বাই বাই, রাখছি। নমস্কার। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছেই না বন্ধুরা, গরমে উদ্ভ্রান্তের মতো লাগছে।